হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সায়নী সুপ্রিয়ার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আর তোমাদের সবার ভালোবাসা ও ভগবানের আশীর্বাদে আমরা সবাই অনেকটাই ভালো রয়েছি। তো দেখো, এইমাত্র সকাল ঘুম থেকে উঠলাম, আর মেয়ে এখনও শুয়ে রয়েছে। দেখো, ও এখনও ঘুমোচ্ছে। তো ওর গায়ে একটু আমি পাউডার দিয়ে দিচ্ছিলাম, আর গরমের জন্য না ওর সেই গায়ে ফোস্কার মতো খুব উঠেছে মুখে, কপালে, তো সেগুলোতে আমি একটু পাউডারটা লাগিয়ে দিয়েছিলাম। আর আজকে এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছে, ও না হলে এত বেলা পর্যন্ত কোনোদিনই ঘুমোয়নি। তো দেখো, বাইরে বেশ আলো ফুটে গেছে, আর ঘড়িতে দেখো এখন বাজে 6টা। তো এত বেলা পর্যন্ত কোনোদিনই আমরা শুয়ে থাকিনি। আজকে যেহেতু বেটু ঘুমোচ্ছিল, তাই ভাবলাম যে এত তাড়াতাড়ি উঠে আর কি করবো। তো বেটু আজকে ওর হচ্ছে যে ঘুম কিছুতেই ভাঙতে চাইছে না। দেখো, বাইরে বড় বড় হাই তুলছে বসে, আর দেখো ওর মুখটা কিছু খাওয়ারও খাচ্ছে না, আর সবসময় চুলকাচ্ছে। দেখো ওই ওপরে কপালের দিকে দেখো, আবার নিচেও হয়েছে। তো তার জন্য ভালো গরমে ঘুমোতেও পারছে না, তার উপরে আবার চুলকাচ্ছে। তো এখন ও টিটুর সাথে একটু ঘুরতে বেরোবে, আর আমি সেই ফাঁকে কাজকর্ম সব সারবো। তো টিটু ব্রাশ করছিল, ওকে নিয়ে একটু ওই বাইরেগুলোতে ঘোরাবে, ততক্ষণে আমার বাসি যে সমস্ত কাজকর্ম আছে, আজকে তো উঠিনি বলে হয়ও নি। আর ওখানে দেখো আমার শাশুড়ি মা বাইরেটা সকালবেলা ঝাঁট দিয়ে দেন। তো তোমরা সকালে প্রায় দিনই কেউ হয়তো দেখো না সকালে আমার রান্নাঘরটা কি অবস্থা থাকে। তো দেখো, আজকে সকাল সকাল ভাবলাম না ফোনটা নিয়েই যাই। তো সকালে দেখো এসছি, থালা বাসনগুলো ধুতে হবে। পুরো নোংরা হয়ে রয়েছে রান্নাঘর, সেটাকে পরিষ্কার করে ঠিকঠাক করে আবার রান্না বসাতে হবে। তো আজকে একটু দেরি করে উঠেছি বলে খুব একটু চাপ ছিল। আর টিটোও বলছিল আমার খুব খিদে পাচ্ছে, কালকে রাত্রে না খেয়ে ঘুমিয়েছিল যেহেতু, তাই তাড়াতাড়ি ওদেরকে বাবা মেয়ের আগে খাবারটা বানিয়ে দেবো, তারপরে আমি রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করবো। তো কড়া টড়াগুলো ধুয়ে নিই, আর একেবারে চা আর খাওয়ার একেবারে বসিয়ে দেব। তো ঝটপট করে রান্নাঘরটাকে পরিষ্কার করে ফেলি, না রান্নাঘরটাকে পরিষ্কার করলে তো আর খাওয়া দাওয়া বানাতে পারবো না। তো এই জন্য দেখো আমি মাঝামাঝি করে সব পরিষ্কার করে নিচ্ছি। তো বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে এবার আমি চাটা বসিয়ে ফেলবো। আর দেখো দুধটা কি ভালো হয়েছে, গরম হয়ে পুরো রংটাই চেঞ্জ হয়ে গেছে। তো ঝটপট একবারে চা এক পাশে আর এক পাশে খাওয়াটা বসিয়ে দেবো। আর কালকে রাত্রেবেলা আমি চাল ভিজিয়ে আর বেটে সেটাকে ফ্রিজের মধ্যে রেখেছিলাম। সকালবেলা যেহেতু সময় হবে না, তাই সরু চাকলি বানিয়ে দেবো। মেয়ে এটা খুবই পছন্দ করে। যদিও রাত্রের খাবারের জন্য বানাবো ভেবেছিলাম, কিন্তু রাত্রেবেলা ভাত খেয়ে নিয়েছে, তাই আর বানানো হয়নি, ওটা তোলাই ছিল। তো এখন সকালবেলা বানিয়ে নেব, টিটুর সাথে খেয়ে নেবে। আর এটা সেদ্ধ চালের, তাই পেট খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই এই গরমের মধ্যে। আর বেশ পেটটা অনেকক্ষণ ভরাও থাকবে। তো অল্প তেল দিয়ে বানিয়ে নিলাম, এর মধ্যে আর সেরকম কিছু দেওয়া নেই, জাস্ট একটু হলুদের গুঁড়ো আর নুন পরিমাণ মতো। তো দেখো মেয়ের জন্য একটা বানিয়ে নিয়েছি, আর টিটুর জন্য একটা। তো এখানে দেখো মেয়ে নিচে এসে ঘরেই খেতে বসে গেছে। আর ও না আমার খুবই লক্ষ্মী মেয়ে, জানো তো, ওর যদি খিদে পায় তাহলে ওকে এত করে বলতে হয় না, ও ঠিক নিজের খাবারটা নিজেই খেয়ে নিতে পারে, তো ওকে একটু বানিয়ে দিতে হয়। তো দেখো আমি জিজ্ঞাসা করছিলাম কিরম হয়েছে মা, ও হাত দিয়ে দেখাচ্ছে খুবই ভালো আর টেস্টি। ও আস্তে আস্তে বলছিল, তো দেখো কি সুন্দর করে খেয়ে নিচ্ছে। আবার নাটকও করছে, দেখেছো, বলছে মা আমি হাতের মধ্যে কামড়ে নিয়েছি আর খুবই ভালো হয়েছে। বলছে আমাকে রোজ বানিয়ে দেবে মা। দেখেছো, কোনো বায়না নেই, বেচারা পাউডার মেখে নিয়েছে, সকালে ওর বাবার সাথে ব্রাশ করে নিয়েছে, এখন খাওয়া দাওয়া করছে। আর এদিকে সকালে ভাবলাম যে এত গরমের মধ্যে না চুলটা বিনুনি করা ছিল, তাই সেটাকে খুলে একটু চিরুনি করে নিয়ে একেবারে রান্নাঘরে যাব। আর এই চুলে চিরুনি করলেই তো মনটা আমার খারাপ হয়ে যায়, এত চুল পড়ে না। এই দেখেছো, চিরুনির মধ্যে চুলে ভর্তি। সত্যি এই সমস্যার কোনো সমাধান নেই, প্রতিটা মেয়ের সমস্যা, প্রতিটা বাড়ির সমস্যা। চারিদিকে খাওয়ারে বিছানায় চারিদিকে পড়তে থাকে।
আর কিছুদিন পরে হয়তো মাথাতে চুলই আর দেখতে পাবে না, সব পুরো টাক হয়ে যাবো। তো সকাল সকাল না আমি যখনই চুলে চিরুনি করি আমার মনটা এরকম খারাপ হয়ে যায়। আর এই গরমে না এত অস্বস্তিকর পরিবেশ, তো ভাবছিলাম মেয়েকে আজকে একবার ডাক্তারের কাছে নিয়ে যাব। যদিও ওষুধ খাচ্ছে কিন্তু ওষুধটা প্রায় শেষ হয়ে এসছে, আর আবার নতুন করে কোনো ওষুধ নিতে হবে বা কিছু, সেই জন্য ওকে নিয়ে যাব। তো দেখি কখন নিয়ে যাই, যদি পারি তো তোমাদের সাথে শেয়ার করব। তো ঝটপট আমি চুলটা বেঁধে নিলাম, উপরে টাই করে খোঁপাটা বেঁধে নিই, ব্যাস শান্তি এবার লাগছে একটু গরমে। এবার যাব ব্রাশ করতে। আজকে না অনেক বেলা হয়ে গেছে কথায় কথায়, জানো তো। আর সকালবেলা যদি একবার দেরি করে ঘুম থেকে উঠেছো না, সারাদিন আর কোনো কাজের কোনো কুল কিনারে করতে পারবে না। তো যাই এখন ব্রাশটা করে আসি, খিদেও পেয়ে গেছে। তো সকালে রান্না বান্না সেরে আর ব্লগটা না কন্টিনিউ করতে পারিনি, ফোনটা মেয়ে দেখছিল তাই আর ব্লগ করা হয়নি। তো দেখো এখন ওকে স্নান টান করিয়ে দিয়েছি, আর ও একটু টিটুর ফোনটা দেখছিল। তো সেই ফাঁকে আমি বেডশিটটা চেঞ্জ করে নেব, বেশ কয়েকদিন হলো আগের বেডশিটটা পাতা রয়েছিল। তো আজকে ভাবলাম, আমি চেঞ্জ করব বলিনি, মেয়েই দেখছি গুটিয়ে দিচ্ছে, তো ভাবলাম যে একবারে ও যখন গুটিয়ে ফেলেছে চেঞ্জ করে দিই, আর ওকে একটু পরে ঘুম পাড়িয়ে দেবো। ও একটু ফোন দেখছে, 12টা 12:30টার দিক করে ওকে ঘুম পাড়িয়ে দিলে একটু ঘুমোবে। আর এই কয়েকদিন হলো না কিছুতেই ঘুমোতে পারছে না, কারণ খুবই চুলকাচ্ছে বলে ওই ঘুমোচ্ছে 0.5 ঘন্টা 45 মিনিট দিয়ে উঠে যাচ্ছে, আর ঘুমোবে না সারা দুপুর। তো দেখো বিছানার মধ্যে শুয়ে পড়লো অমনি ফোন নিয়ে। বিছানাটা একটু টান টান করে বিছিয়ে দিলাম। ওর আবার খুব পছন্দ, মাঝে মাঝেই বলে মা নতুন বিছানা করো না, ভুলতে পারে না যে বেডশিটটা চেঞ্জ করে দাও, নতুন বিছানা করো মা, নতুন বিছানা করো। এবার তোমাকে বুঝে নিতে হবে কি নতুন বিছানা। তো কাঁথা টাথাগুলো আমি গুছিয়ে রেখে দেবো। আর এত গরম না, সত্যি বিছানাটা পাততে পারতেও না গরমে হাঁপিয়ে গেলাম। যদিও কালকের থেকে আজকে গরমটা অল্প কম আছে, তাও মানে এটাকে কম বলা চলে না, এত গরম বিরক্তিকর, আর খুবই ঘাম হচ্ছে। তো সেই যে ওকে দুপুরবেলা একটু শুয়ে দিয়েছিলাম, ওই 0.5 ঘন্টা মতো শুয়েছিল, আর দেখা এখন বাজে ঘড়িতে 2:30টা। ও এখন দেখো গ্লাস আর চামচ নিয়ে বাজনা বাজিয়ে বাজিয়ে নাচছে, কিছুতেই ঘুমোবে না। ওই যে একটু ঘুমোলে ব্যাস সারাদিনের হয়ে গেল, রাত্রেও আবার ঘুমোবে সেই 9:30 10টা করে। ওকে ঘুমোতে বললেই ওর সমস্যা শুরু হয়ে যায়। সারাদিন যদি ওকে একবার না ঘুমোতে বলো খুব মজা, জানো তো, বালিতে খেলবে, বাইরে নোংরা মাখবে, সারাদিন খেলতে থাকবে, কিন্তু ওকে ঘুম কখনো পায় না। ছোটবেলায় না অনেক ঘুমোতো, এখন যে বড় হতে কি হয়েছে ভগবানই জানে। তো সেই দুপুরের পর থেকে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। আর এখন ঘড়িতে বাজে বিকেল 6টা, সন্ধে 6টা সরি। তো আমি নিচে ভাতটা বসিয়ে আর ছাদে এসেছি। তোমরা তো দেখেছো ছাদে খড় বিছিয়ে রেখেছি গরমের জ্বালায়, তাও কোনো কিছুতেই কিছু হচ্ছে না। তো সেটাতে না জল দিলে আর বিছিয়ে রেখেই কী লাভ বলো। তো সকালে একবার জল দিয়ে গেছিলাম, আর এখন বিকেলবেলা এসেছি। বিকেলে আসার আরও একটা কারণ আছে, গাছগুলোতেও তো জল দিতে হবে, তো সেই জন্য ভাবলাম ছাদেও জলটা দেওয়া হয়ে যাবে। আর এই গরমের মধ্যে দেখো গাছগুলো কি সতেজ রয়েছে, দেখেছো জল দেওয়ার কারণে। এত গরমে, জ্যৈষ্ঠ মাসের টাক ফাটা গরমেও ফুল দেখো কত ফুল হয়েছে গাছগুলোতে, দেখেও শান্তি, জানো তো। আর এদিকেও দেখো পুরো দুপাশেই আমাদের খড় দেওয়া রয়েছে। তো জল দিয়ে দেবো গাছগুলোতে ঝটপট করে, আবার নিচে যেতে হবে, না হলে উনুনটা মনে হয় এতক্ষণে নিভে গেছে, জানো তো। বাড়িতে আর কেউ নেই, তো ঝটপট করে জল দিয়ে আমি এবার নিচে চলে যাবো। মেয়ে আবার ঘুরতে বেরিয়েছে টিটুর সাথে একটু বাইরের দিকে। আর এখানে দেখো টিনের শশা গাছটাতে না একটা শশা হয়েছিল, সেটা আবার আজকে আমি বিকেলবেলা নিয়ে গেছি, এসছিলাম জামা কাপড় তুলতে তখন। তো দেখো চারিদিকে শুধু খড় আর খড়, খড়ে ভর্তি। আর এই খড়ের উপরটাতে না সেই ধানের বীজ ছিল মনে হয়, সেটাতে জল দেওয়ার কারণে পুরো চারা গাছ বেরিয়ে গেছে। ওই দেখো একটা পাখি উড়ে গেল, এটা দেখতে যে কি ভালো লাগে না। এই সন্ধ্যের সময়টা সবাই এখন বাসায় ফিরছে, আমাদেরকেও বাসায় ফিরতে হবে, কোথাও বাইরে থাকলে না সন্ধে হলে এই মনে হয়। আর দেখি রাস্তা দিয়ে কেউ যদি চেনা পরিচিত যাই তো। তো আমি জল দিয়ে নিচে এসে দেখলাম যে এদেরকে সন্ধেবেলা আজকে জল দিতে ভুলে গেছি, তো এদেরকে একটু জল দিয়ে নিই। আর ওরা কি সুন্দর করে জলটা এখন খাবে, আবার গায়ের মধ্যে একটু একটু ছিটিয়ে ছিটিয়ে নিয়ে নেয়, জানো, খুব
খুব মজা পায়। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর এই গরমের মধ্যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অনেক অনেক বেশি জল খাও। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে নতুনভাবে। তো চলো আজকের মতো সবাইকে টাটা।